হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি কাসেম চাচার ভাতিজা। জি জি, এই যে সদ্য পদত্যাগকারী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলছেন? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি, কেমন এখন কি বাসা? আমি তো বললাম ওই যে কাসেম চাচার ভাতিজা আমাদের ডক্টর ইউনূস সাহেবের ইন্টারভিউ নিয়েছে, আসিফ নজরুল স্যারেরও নিয়েছি স্যার। রেজওয়ান আপারটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারটা ওই যে সিরিয়ালে যেতেছি আর কি স্যার। হ্যাঁ, সে একটু একটু এই মানে উপদেষ্টা হিসেবে এক্সপিরিয়েন্সটা জানতে চাই আর কি। না না, এমনি কোনো চাপ আছে নাকি স্যার? মানে কেউ হুমকি টুমকি না দেয় না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাসায় থাকেন, স্ত্রী কন্যা পরিজনের সাথে একটু সময় কাটান। এটা 18 মাসের যে পরিশ্রম, পুলিশের ভুঁড়ি বাড়ছে কিন্তু স্যার আপনার বাড়ে নাই। আগের স্বরাষ্ট্রমন্ত্রীদের ভুঁড়ি বাড়তেও কিন্তু আপনার বাড়ে নাই স্যার। না, আপনি খুব পারফেক্ট পারফেক্ট। জি 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 স্যার, ওই যে কিছু কথা একটু কই না স্যার। স্যার, এক্সপিরিয়েন্সটা আমাদের জানার দরকার, মানে সবাই তো এটা। হ্যাঁ স্যার, ওই যে আপনি একবার বলছেন আওয়ামী লীগ পাইলেই গ্রেপ্তার, মানে পাইলে এইটা কেউ আপনাদের নির্দেশনা দিছিল এটা না? এই ডক্টর ইউনুস। আ তা আপনি তো কইবেনই, হ্যাঁ, উনি যদি কয় আপনি তো সেইভাবেই কইবেন। স্যার, ওই যে এই গ্রেপ্তার টেপ্তার করি তো একেবারে যা তা কইটা ফেলেছেন স্যার। এখন কেউ কয় এগুলো জবাব দিতেই হইব। না, না, আচ্ছা, অর্ডার পাইয়ে করছেন, এই অত্যাচার করছেন। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার স্যার, আপনার সময় কিন্তু অনেক বিষয় আলোচিত হয়েছে স্যার। কি আলোচিত হয়েছে আমি শেষ থেকে শুরু করি স্যার তাইলে। ওই যে সর্বশেষ আপনারা যখন বেরসিক সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে 21 জন সাংবাদিককে যে গ্রেপ্তার করা হয়েছে আপনি কি জানেন, সেনাবাহিনী তুলে নিয়ে গেছিল? আপনি সোজা বলেছে আমি জানি না, আমি জানি না, কই আপনি বাইরে চলে গেছেন। এইটা মানে এত হিট হয়েছে, মানে এটা এটা অসাধারণ হয়েছে স্যার। মানে আপনি জানবেন কি ব্যাপার, আমরা পরে একটা চিন্তা করলাম যে আপনি জানবেন আপনার কৃষি মন্ত্রণালয় আছে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, সেনাবাহিনী কাকে তুলে নেই, সেনাবাহিনী আপনার আন্ডারেও না। না, আপনার পুলিশ, আনসার, বিজিবি এগুলো হইলে ভালো হইতো। হ্যাঁ, এটা আমরা বুঝছি, আমরা সচেতন যারা তারা বুঝে গেছি যে স্যার কেন কইছে। আবার কেউ কইলে বলে যে আমাদের স্যারের বাসায় বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ ছিল না, আর 21 জন সাংবাদিককে তুলে নিয়ে গেছি, আপনাদের জানতেই হবে এমন কোনো কথা আছে নাকি স্যার? এইটা আপনি যে এক্সপ্রেশন দিয়ে চলে গেছেন, এটা কিন্তু জাতি, হ্যাঁ, মনে রাখবে, আন্তর্জাতিকভাবেও এটা মনে থাকবে স্যার। হ্যাঁ, এই সাংবাদিকদেরকে অ্যাভয়েড করতে হবে, এগুলো মানে বেশি জ্বালাতন করে। জি, আচ্ছা স্যার, আর ওই যে আলোচিত হয়েছে আপনার ওই কথাটা না, ওই যে আপনি রাত 3টার সময় যে প্রেস কনফারেন্স ডাকছেন, এইটা ব্যতিক্রম। আরে, দিনে কাজ আছে না মানুষের? জি জি স্যার, আপনি সেটা চিন্তা করে দিয়েছেন। হ্যাঁ, দিনে অন্য কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, তা রাতে তো বেকার। রাতে প্রেস কনফারেন্স রাখছেন, এটা কথা উঠার মানটা কি? এটা আমরা গ্রহণ করছি স্যার, ভালো লাগছে। কিন্তু আমরাও কষ্ট করে একটু রাত জাগতে হয়েছে আর কি, এটা কিছু যা আসে না। আর কোনটা আলোচিত হয়েছে? আর একটা আলোচিত হয়েছে স্যার, ওই যে আপনি কৃষি মন্ত্রণালয়ের মিটিংয়ে গেছেন। হ্যাঁ, এটা আমরা দেখেছি। বেরসিক সাংবাদিকরা আপনারা প্রশ্ন করছে স্যার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই যে ওখানে ক্রাইম হইলো, ওখানে চুরি হইলো, ডাকা আপনার সোজা সাপটা জবাব। ও বাবা, ওইটা আমাদের অসাধারণ লাগছে যে আপনি বলছেন যে আপনি, ভাই আমি কৃষি মন্ত্রণালয়ে আছি, আপনার আমার চাল ডাল আলুর পেঁয়াজের দাম জিজ্ঞেস করেন। এইটা মানে এটা তো বাস্তব কথা। আপনি কৃষি মন্ত্রণালয়ে গেলে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদিও আপনি একই, দুইটাই আপনার মন্ত্রণালয়, কিন্তু তবুও জিজ্ঞেস করবো কেন? এইগুলো চলতে দেওয়া যাবে না। হ্যাঁ, এইখানে একটা আপনি এই যে সাংবাদিকদেরকে একটা নীতিমালা শিখিয়ে দিয়েছেন স্যার, যে যেখানে যে কাজে যাব, জি, সেটা তোমরা জিজ্ঞেস করবে। না না না, এটা ঠিকই আছে। তবে স্যার, আপনার এমনি বহু কথা ভাইরাল, তবে স্যার আরেকটা কথা গোপনে বলে দিই। আসিফ নজরুল স্যার, রেজওয়ানা হাসান, ওই যে ফারুকি বা আরও যারা উপদেষ্টা আছে, এদের অর্থ লোপাটের যে মাহফুজ আলম, হ্যাঁ, ওই যে আসিফ মাহমুদ সজীবী, হ্যাঁ, এটা বাদ পড়ে যেতেছে। এদেরটা তো স্যার শুনছেন? হ্যাঁ, শুনছেন। আচ্ছা স্যার, তো এরা যে লুটপাট করছে, আপনার কিন্তু সেরকম কোনো
ইয়ে আমরা শুনি না। আর আপনি যে সহজ সরল মানুষ, স্যার লুটপাট করলো ওই কেউ বুঝতো না। স্যার আপনি এদিক থেকে বেঁচে গেছেন, বেঁচে গেছেন। আচ্ছা স্যার, স্যার স্যার এদিক দিয়ে ভালো। স্যার একটা গোপন কথা কই, মানে আপনি তো রস মিষ্টি সৃষ্টি, ওই দোকানের চাকরি করতেন না, মিষ্টি। তাই আপনারা ওখান থেকে সিলেকশন করছে কি, কার এত বড় দুঃসাহস হয়েছে যে আপনারা সিলেক্ট করলো স্বরাষ্ট্র উপদেষ্টা? ডক্টর ইউনুস সাহেব কি ওই মিষ্টির দোকানে কখনো গেছিল? যাই না, আগে থেকে চিনতো। ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে ডক্টর। তবে স্যার ওই যে ব্রিগেডিয়ার সাকাওয়াত, এটা তো সবাই দিছে 7.62 কি যেন কুইয়াতে, আপনি ওগুলা কন নাই, দরকারও নাই। কারে কি কিভাবে মারলে বাবারা, আমরা অল্প কয়েকদিনের জন্য আইছি, আপনি কোনো কিছুই স্বীকার করেন নাই, যা বলে এমনি মরে গেছে। হ্যাঁ এইগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। হ্যাঁ, আর আপনার এক্সপ্রেশন স্যার সবার খুব ভালো লাগতো। সাখাওয়াত সাহেব আসলে এগুলো তো জমতো না। না 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 না, এই নিরাপত্তা টিরাপত্তা কি বলে। হ্যাঁ আপনার নতুন আচ্ছা স্যার আরেকটা কথা কমু, কমু না। আচ্ছা স্যার ওই যে সাগর রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে, এই ব্যাপারে তো কোনো তোড়জোড় দেখি নেই। এটার কারণটা সবাই চাইফা গেছে, কোনো কিছু হয় না, কি ভাষা আসলে আমরাও জানি না। ও ঠিক আছে, তাহলে আমরা বুঝতে চাইপা গেছেন, ঠিকই আছে। আচ্ছা স্যার, ওই যেহেতু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন স্যার, ওই যে বহু কথা এসে যায়, মানে একটু সামান্য কিছু হলে উত্তর দেন স্যার। ওই যে আরেকটা কথা কমু স্যার, হ্যাঁ ওই যে ইয়েটার ব্যাপারটা আছে না, হেফাজতের ওই যে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডটা, এইটা নিয়ে স্যার ফাইল মুভ করে নাই কেন? মামুনুল হকরা অত চাপ দেয় নেই, কারণ অত মৃত্যু নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু শেখ হাসিনার সময় তো সবাই কইছে ওখানে নাকি লাখ লাখ মারা গেছে, ভোগাস। আচ্ছা 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 আচ্ছা, ভুয়া ভুয়া ও ও তাহলে মামুনুল হকরা সেই জন্য চাইপা গেছে যে এটা নিয়ে ঘাটাঘাটি করলে সত্য বাইরে। আল্লাহ রে আল্লাহ, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে স্যার। হ্যাঁ আপনি যে ওই যে স্যার বিভিন্ন সময়, তাহলে ইউনুস সাহেব আপনাদের বিভিন্ন সময় নির্দেশ দিত। আচ্ছা স্যার, ওই যে ইনকিলাব মঞ্চ বা এনসিপি, এরা যে বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম করতো, আপনারা কিছু দেখেন নাই? বাড়িঘর জ্বালাই দিত, বঙ্গবন্ধু ভবন জ্বালাই দিছে, 32 জ্বালাই দিছে, মন্ত্রী এমপিদের বাড়ি জ্বালাই, এইগুলো আপনারাই প্ল্যান করে করছেন। ও না ঠিক আছে ঠিক আছে, ওই ইউনুস সাহেবের প্ল্যান আপনারা বাস্তবায়ন করছেন, ওই জন্য কোনো কথা বলেন নাই। না ঠিক আছে স্যার, কিছু দায় তো আপনার উপরও আইসা যায় যে উনিও মবের রাজা, মানে রাজা না, জাস্ট রাজা তো ইউনুস সাহেব, উজির মবের উজির নজির। যত কথা কুক, আমি মন থেকে এগুলো করি। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার দোষ তো এড়াইতে পারবেন না, গন্ডগোল তো হয়ে গেছে বহু। তা হাসতার টাস্তাতে এগুলো আপনারা জেলে ঢুকে দিচ্ছে না, ওরা মনে করে চাকরি দিয়েছে। ও কৃতজ্ঞতা কৃতজ্ঞতা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার ওই যে আপনার পদত্যাগ চাইছিলেন না ওরা, তো এই সময় আপনার মান সম্মানের উপর লাগে নাই একটু? কইছে না আপনারা 1 কোটি টাকা দিব যদি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা পদ। ও কেমনে ছাড়বেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা কথা। উপদেষ্টা যেহেতু হয়েছেন একবার, হ্যাঁ ঠিক আছে স্যার। শেষ মুহূর্তে ওই যে ইনকিলাব মঞ্চের এগুলার এরকম বেধড়ক পিটাইলেন কিনলে উপরের চাপে, ইউনুস সাহেবের হাতেও ছিল না এটা, না কইছে যে মার। আচ্ছা একদম না, পিটানোটা তবে আর একটু অ্যাট্রাকটিভ হইতে পারতো, মানে আরো অ্যাগ্রেসিভ হইলে পুলিশ, আপনি বললে হইতো, কিন্তু আপনি বলেন নাই, এটা হয়ে গেছে। না সেটা ঠিক আছে, কিন্তু আরো আগে পিটানো উচিত ছিল, মানে। আর হাদি হত্যার বিষয়টা স্যার একটু শেষ জানান জানান। হাদি হত্যাকাণ্ড জামাত শিবির ইনকিলাব এরাই করছে, হাদি বেশি বাইরে গেছে। হাদি এনসিপির বিরুদ্ধে বহু কথা কইছে, এনসিপির লুটপাট নিয়ে হাদি। ও আচ্ছা তা স্যার, ওই ইনকিলাব মঞ্চ যে কইছে উপদেষ্টারা অনেকে জড়িত, একাংশ জড়িত।
তাহলে ইনকিলাব মঞ্চ এনসিপি নিজেদের দোষ সরাইবার লাই আপনাদের উপর চাপে মাঝখান দিয়ে পোলোটা মারা গেল। ঠিক আছে স্যার। স্যার এখন অবসর কাটাইবেন কীভাবে স্যার? কি বই লেখালেখি করবে? আচ্ছা স্যার, তাহলে এইবারের 21 বই মেলায় কি বেরোবে না? লিখে সারতে পারবেন না? ও না, তাহলে ঠিক আছে, আগামী বই মেলায় এত দ্রুত দরকার নাই, ওই প্রিন্টিং খারাপ হইব, পুরো গল্প হয়তো লিখতে পারবেন না। না ঠিক আছে স্যার, আপনার যে সারল্য, আপনার যে অভিব্যক্তি স্যার, হাঁটা চলা, এগুলো অসাধারণ লাগে এবং আপনাকে খুব নিবেদিত প্রাণ এবং ব্রিগেডিয়ার সাগাতটা বাদ দিয়ে আপনারা দিচ্ছে, এটা কিন্তু আমরা লাইক করছি। তা আমরা বললাম যে স্যার আর এখান থেকে যাওয়ার দরকার নেই, ইনকিলাবের ওগুলো আপনার পদত্যাগ চাইছে, কিন্তু আমরা বললাম যে না, তাহলে আমরা কি নিয়ে বাঁচুম? আপনি যে কথাবার্তা বলেন না, আমাদের এটা খুব উপকার আসে। হ্যাঁ, জি স্যার, মানে আমরা একটা কন্টেন্ট তৈরি করতে পারি, আমরা পত্রিকায় একটু লিখতে পারি, স্বরাষ্ট্র উপদেষ্টা এই পাগলামিটা, মানে এই কথাটা বলছে। হ্যাঁ, এগুলো মানে আপনি না থাকলে তো হইতোই না। এবং আপনার যখন পদত্যাগ চাইছে ওরা, জি স্যার, কথা বেশি আমি বলে ফেলাতেছি স্যার, আমাদের কিন্তু মন খারাপ হয়ে গেছে। আরে কি তাহলে কি হবে? তাহলে তো আর এই 18 মাসের কোনো মজাই নেই। জি জি জি। আচ্ছা স্যার, ওই শেষ প্রশ্ন। আপনি কি স্যার আপনারা কি মনে করছিলেন যে ইলেকশন হইব, ডক্টর ইউনূস মাইনা নিব? আমরা তো সবাই ভাবছিলাম আপনারা আরো 18 বছর থাকবেন। এ কিসের মানাটা? এই ইউনূস সাহেব চক্রান্ত করে পারে নাই, শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দিছে। ওই সকাল দিকে কি স্যার মনে করছিল যখন উনি হাত পা উঠাই ঈদের আনন্দ নিয়ে ভোট, তখন জামাত টামাত সব মিলিয়ে আপনারা একটা ইঞ্জিনিয়ারিং আচ্ছা করছিলেন। আচ্ছা স্যার, কথা বেশি আর না স্যার, আপনি লেখালেখি শুরু করেন, তাহলে স্যার আমি আরেক সময় ফোন দেবনি আপনাকে। মানে লেখালেখিটা কোন পর্যায়ে, কি এই বইমেলায় বেরোবে না আগামী বইমেলায়? দেবনি স্যার, দেব না, মানে লেখা হইলে আপনিই দিবেন। তা ঠিক আছে, তাও হয়। জি স্যার, জি আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম। তবে স্যার এটা একটা স্মরণীয়, মানে 18 মাস আপনাদের স্মরণীয় হয়ে থাকবে। জি আচ্ছা, জি আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কথা না বললে আমরা এত কন্টেন্ট বানাতে পারতাম না। তার সুস্থতা কামনা করি, তিনি যেন ভালো থাকেন।